দান করছেন। আর নাইলে আশেপাশে অনেক জায়গাতে লোকজন বসা আছে, সব দিনই মাহফিলে আসতে পারে নাই। আমাদেরকে আল্লাহ পছন্দ করছেন, আমাদেরকে আল্লাহ মোহাব্বত করছেন। পছন্দ করার কারণে, মোহাব্বত করার কারণে দিনই মাহফিলে আমাদেরকে বসার মতো সুযোগ আর তৌফিক দান করছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দেয়। আমি আপনাদের সামনে দুই জায়গা থেকে কোরআনে কারিমের দুইটি আয়াতের একটু অংশ তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দেয় কিছু কথা বলার নিয়ত রাখছি। আপনারা যদি দোয়া করেন, একটা প্রশ্ন আপনাদের মনে জাগে, যে প্রশ্নটা আমাদের মনেও জাগে। প্রশ্ন জাগার কারণে অনেকে তাবলীগ করে না, তাবলীগ থেকে দূরে থাকে। প্রশ্ন হইল, তাবলীগের মানুষেরা দেখি মসজিদে মসজিদে থাকে। কোথায় থাকে? আর মসজিদের আশেপাশের লোকজন যারা মসজিদে আসে তাদেরকে দিনের কথা বলে, যারা নামাজ পড়ে তাদের ঈমানের কথা বলে, যারা মসজিদে আগমন করে তাদের ঈমানের কথা বলে। কিন্তু তাবলীগওয়ালারা তো হিন্দুদের আখড়ায় যায় না, বৌদ্ধ খ্রিস্টানদের গির্জায় যায় না। তারা শুধু মুসলমানদেরকে যারা মসজিদে আসে তাদেরকে আলোচনা করে, তালিম করে, বয়ান করে। কিন্তু তাদের যাওয়া উচিত ছিল আখড়ায়, হিন্দুদের কাছে, বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের কাছে, ইহুদির কাছে। ওখানে যাই না। এ প্রশ্ন আপনাদের জাগে কিনা? এই প্রশ্ন মানুষের জাগবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদাররা, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি। তো ঈমানের দাওয়াত আল্লাহ কারে দিয়েছেন? জোরে বলেন। যারা ঈমানদার তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে। তাহলে বোঝা গেল ঈমানদারকে আল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছেন কিসের জন্য? এই আয়াতের তরজমা আল্লাহ তাআলা আরেক আয়াতে করছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমানদারদেরকে আল্লাহ ডাইকা বলেন, ঈমানদাররা তোমাদের ঈমানকে জুলুম থেকে পৃথক করে রাখো। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেন, জুলুম অর্থ কি? উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এরপরে যে আল্লাহ তাআলা হেদায়েতের কথা বলছেন, আমানের কথা বলছেন, জুলুম কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের প্রেক্ষিতে আরেক আয়াত পড়লেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
সবচেয়ে বড় জুলুম হইল শিরক গুনাহ করা। আল্লাহ তাআলা প্রত্যেক ইমানদারকে বলছেন, প্রত্যেক ইমানদার যেন নিজের ইমানটাকে শিরক মুক্ত করে। কি মুক্ত করে? কি মুক্ত করে? শিরক মুক্ত ইমান। শিরক মুক্ত ইমান বানাইতে বলছে। আর রিয়া মুক্ত ইবাদত। দরিয়াজত নফসে বদরা গুশে মাল তানি আন্দাজত তুরান্দারুবাল। ইবাদত করার মধ্যে যত রিয়া আছে, রিয়া যুক্ত ইবাদত থেকে বাদ দিতে বলছেন। রিয়া বলা হয় আল্লাহকে বাদ দিয়ে অন্যকে দেখানোর নিয়ত। একমত ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করব। এই জায়গাতে আল্লাহ তাআলা বলছেন শিরক মুক্ত ঈমান বানানোর জন্য। শিরক মুক্ত ঈমান যারা বানাবে তাদেরকে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। উলাইকা লাহুমুল আমন, এক নম্বর পুরস্কার নিরাপত্তা। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, দুই নম্বর পুরস্কার হলো হেদায়েত আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমরা যারা তাবলীগ করি, আমরা কি ঈমান শিরক মুক্ত করার জন্য করি না শিরক যুক্ত ঈমান বানানোর জন্য করি? শিরক মুক্ত ঈমান বানাতে আল্লাহ চাইছেন, ঈমানদারকে ডাকছেন, প্রত্যেক ঈমানদার যেন নিজের ঈমানটাকে শিরক মুক্ত করে। শিরক মুক্ত ঈমান বানাতে গেলে অনেক পরীক্ষা সামনে আসবে। সব পরীক্ষায় পাশ হইতে হবে। বিভিন্ন প্রকারের পরীক্ষা আসবে। পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হইতে হবে, পরীক্ষায় পাশ হইতে হবে। পরীক্ষায় পাশ হওয়ার পরে ঈমানদার বলে গণ্য হবে। এক সময় 12 জন মুসলমান তাবলীগের কাজে বের হয়ে গেছে। তাবলীগের কাজে বের হয়ে রোম দেশে চলে গেছে। রোমান দেশ হল খ্রিস্টান অধ্যুষিত দেশ। তো তাবলীগের 12 জন সাথী দাওয়াতের কাজ করে, ঈমানের দাওয়াত দেয়, মানুষদেরকে ঈমান শিক্ষা দেয়, কালিমায়ে তয়্যিবের দাওয়াত দেয়, কালিমার আলোচনা করে। রোমের বাদশার কানে খবর পৌঁছল যে তুমি যে নাকটাকে ঘুমাও, তোমার দেশে মুসলমানরা ঢুকছে, ঢুকা খ্রিস্টানদেরকে ঈমানের দাওয়াত দিয়া, কালিমার দাওয়াত দিয়া কালিমা পড়াইতেছে। রোমের বাদশা বললেন তাদেরকে আটকাও, তাদেরকে জেলখানা বন্দি করো। কই বন্দি করতে কইছে? তাদেরকে জেলখানায় বন্দি করো। 12 জন সাথীকে ধরলেন, জেলখানায় বন্দি করলেন, জেলের ভিতরে রাখলেন, টর্চারিং করলেন, মাঝে মধ্যে টর্চারিং। বাদশাহ হুকুম করলেন আজ এই মুসলমানদের বিচার করা হবে। তো বাদশাহ তার যত আমলা ছিল সবাইকে ডাকলেন, বড় বড় অফিসার, বড় বড় পাদ্রী সবাইকে ডাকলেন। আল জল্লাদকে বলে দিলেন, জল্লাদ আজকে মুসলমানদেরকে বিচার করব, কাজেই তুমি একটা ধারালো তরবারি হাতে নিয়ে আসবে, আমি যে হুকুম করব সঙ্গে সঙ্গে হুকুম পালন করবে। তরবারি কি আনতে পেয়েছি? ধারালো তরবারি। মুসলমানদেরকে জেলখানায় বন্দি করে এমনি দুর্বল করে ফেলছে। খানা না দিয়া, মাঝে মাঝে টর্চারিং করে, তাদের উপর আক্রমণ করে খুব নির্যাতন করছে।
এই নির্যাতনের পরে সব মানুষ জড়ো হয়েছেন, আর মুসলমান 12 জন বন্দীকে বন্দিশালা থেকে নিয়ে আসলেন। প্রত্যেকের পিছনে হাত বাঁধা, পিছনে হাত বাঁধা। জল্লাদকে বললেন, জল্লাদ তৈয়ার থাকো, আমি যখন যে হুকুম করব তখন তুমি হুকুম মতো চলবে। মুসলমানদেরকে বললেন, তোমরা এই রোম দেশে কেন আসছ, কিসের জন্য আসছ? বলতে আমরা তো কালিমার দাওয়াত নিয়ে আসছিলাম। যারা মুসলমান তাদের কাছে, যারা মুসলমান তাদের কাছেও। তো বাদশাহ বলতেছে, তোমরা তোমাদের কাম করছো, আজকে আমি তোমাদেরকে একটা দাওয়াত দিব। যদি আমার দাওয়াত কবুল করো তাহলে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে, আর যদি আমার দাওয়াত কবুল না করো তাহলে দেখো জল্লাদের হাতে তরবারি, এরা দিয়ে তোমাদের গর্দানকে উড়াই দিব। আমি কি দাওয়াত দিব, দাওয়াতটা শোনো। সব মুসলমানকে 12 জন মুসলমানকে জড়ো করে বললেন, একত্রিত হাজির করে বললেন, তোমরা যারা মুসলমান আছো, সব কয়জন মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে, আর যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো, এই জল্লাদের তরবারে দিয়া তোমাদের মাথাটাকে দেহ থেকে পৃথক করে দেওয়া হবে। বলতেছে, বলো আমি যে তোমাদের কাছে প্রস্তাব পেশ করলাম, এই প্রস্তাব তোমরা মানতে রাজি আছো কিনা? কথা বুঝেননি আপনারা? আমি যে তোমাদের কাছে প্রস্তাব পেশ করলাম, এই প্রস্তাব মানতে রাজি আছো কিনা? কেউ কথা বলে না, সব চুপ। এমন মুহূর্তে একজন করে কথা বলা শুরু করছে, তুমি বলো তুমি রাজি আছো কিনা? একজনকে প্রথম বললেন, যদি রাজি হয়ে যাও তোমার হাতের বাঁধন খুলে দেওয়া হবে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। তো বলতেছে, ঠিক আছে, আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি। তো কি হয়েছে? মুরতাদ হয়ে গেছে। তো মুরতাদ হয়ে যাওয়ার পরে বাদশার তরফ থেকে স্বাগত জানানো হলো, সবাই তাকে বাহবা দিল, যাক তুমি বেঁচা গেলা। বলে জলদি করে তার হাতের বাঁধন খুলে দাও আর আমাদের দলের কাছে সারিবদ্ধ করে দাও। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলেন, তুমি রাজি আছো কিনা? দ্বিতীয় জন বললেন, প্রথম জন যেখানে বাড়ি, আমার বাড়ি ওইখানে, দুইজন একসাথে আসছে। কাজে উনি যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, ইসলাম ধর্ম ছেড়ে দিছে, আমিও রাজি। কি হইল? মুরতাদ হইল কিনা? এরাও স্বাগত দিল, সুন্দর আপ্যায়ন করলো, হাতের বাঁধন খুলে দাও। হাতের বাঁধন খুলে দিয়ে তারে খ্রিস্টানদের কাতারে দাঁড় করায় দাও। 3 নম্বর, 3 নম্বরের কাছে বললো, তুমি রাজি আছো কিনা? ওরা 2 জন যেই পথে রাজি হইল, তুমিও রাজি আছো কিনা? তো 3 নম্বরটা বলতেছে, এরা যেই জেলার মানুষ, আমিও ওই জেলার মানুষ,
থানা ভিন্ন, কিন্তু জেলা আমার একটা। কাজে এরা যখন, আমার এক জেলার মানুষ, এরা যখন ইসলাম ধর্ম ছেড়ে দিছেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন, আমিও রাজি। কয়জন হইল? পরীক্ষায় ফার্স্ট না ফেল? হ্যাঁ, পরীক্ষায় ফেল হয়ে গেছে। এটা কেন? দুনিয়ার মোহাব্বতের কারণে, দুনিয়ার মায়ার কারণে। এরও স্বাগত দিল, বাহবা জানালো, তার বাদন খুলে খ্রিস্টানদের কাতারে দাঁড় করা দিল। এরপরে 4 নম্বর জন আছে। 4 নম্বর জনকে বলতেছে, তুমি রাজি আছো কিনা? কোনো কথা বলে না। বাদশাহ বলতেছেন, তুমি কথা বলো না কেন? তুমি রাজি আছো কিনা? কোনো কথা বলো না। জল্লাদকে বাদশাহ ডাক দিয়া বলেন, বা জল্লাদ তৈরি থাক, এমন রাজি না, কথা বলতেছে না, কাজে তার গর্দান উড়াই দিতে হবে। জল্লাদ তৈরি হোক। 4 নম্বর জনকে বললেন, তুমি ঠিক করে বলো, তুমি রাজি কি রাজি না? 4 নম্বর জন আওয়াজ দিয়া বললেন, ও বাদশাহ, তোমার জল্লাদের তরবারিকে ভয় করি না, তোমাকে ভয় করি না, আমি জানের কোনো ভয় করি না। জান দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম, মাথা কাটার জন্য তৈরি হয়ে গেলাম, কিন্তু একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে রাজি না। জান দিব, ঈমান দিব না। বাদশাহ বলতেছেন, জল্লাদ আর দেরি করো না, এই লোকটাকে মাথা দেহ থেকে পৃথক করে দাও, মাথাটাকে দেহ থেকে পৃথক করো, আলাদা করে ফেলো। রুকু অবস্থায় এই লোকটাকে সামনে হাজির করলেন। তখন সে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছে। জিকিরের ভিতর দিয়ে বলতেছে, আল্লাহ 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 আল্লাহ, এরকম আল্লাহ আল্লাহ বলতেছে। জল্লাদ নিষ্ঠুর, কোন দিকে তাকাইল না। ওই মুসলমান ঈমান গর্দান পৃথক হয়ে যাওয়ার পরও জবান দিয়ে আল্লাহ 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 বন্ধ হয় নাই। বারবার আল্লাহ আল্লাহ শব্দ মুখ থেকে বাইরে করা শুরু হয়ে গেলেন। যখন আল্লাহ আল্লাহ শব্দ বের হইতেছেন, পাদ্রীরা ডাক দিয়া বলেন, বাদশাহ, তুমি কারে খতম করে দিলা? তার দেহ এক জায়গায় পড়ে গেল, মাথা আরেক জায়গায় পড়ে গেল, মাথার ভিতর থেকে জবান দিয়া আল্লাহ আল্লাহ শব্দ বের হইতেছেন। যদি এই কুদরত এলাকার কোনো মানুষ দেখেন, তে সব মানুষগুলো জড়ো হয়ে ইসলাম গ্রহণ করে ফেলবে। আল্লাহ 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 বলতেছে। বাদশাহ জল্লাদকে বলে, জল্লাদ, জলদি করে এই মাথাটা পুকুরের পানির মধ্যে চুবাই দে, যাতে আর আল্লাহ আল্লাহ শব্দ বলতে না পারে। জল্লাদ তরবারি আঘাত করে এই মাথাটাকে নিয়ে যাওয়ার জন্য
চেষ্টা শুরু করে দিলেন। কিন্তু এমন করে আল্লাহ আল্লাহ বলতেছেন, আল্লাহ আল্লাহ উচ্চারণ করতেছেন। জল্লাদ যখন মাথার মাঝে তরবারি দিয়া ধরলেন, আল্লাহ শব্দ শোনার কারণে এই গাছের পাতাগুলো আল্লাহ বলতেছেন, জমিন থেকে মাটিও আল্লাহ বলতেছেন। জল্লাদ চিৎকার দেয়া বলেন, ও বাদশাহ, এমন কুদরত তো আর কোনোদিন দেখি নাই। কি শুরু হয়ে গেল? মাটির ভিতর থেকে আল্লাহ, গাছের পাতার মধ্যে আল্লাহ, এই দেহ সারা শুধু মাথাটা, জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বলতেছেন। বাদশা বলেন, জলদি করে পুকুরের পানির মধ্যে চুবাই দে। জল্লাদ নিয়া তরবারি দিয়া মাথাটাকে নিয়ে ছেড়া পুকুরের মাঝখানে ছেড়ে দিলেন, যাতে করে আল্লাহ শব্দ বলতে না পারে। এদিক দিয়া পাতিরেরা পুকুরের পাড়ে দাঁড়ায় গেলেন। পাতিরেরাও দাঁড়াইলেন, বাদশার আমলারা দাঁড়াইলেন, এলাকার লোকজন দাঁড়াইলেন। ওই যে মুসলমান 12 জনের ভিতরে একজন তো শহীদ, বাকি কয়জন? 11 জন, তারাও দাঁড়াইলেন। মাথাটা পুকুরের পানির নিচে পড়ে গেছে। কিছুক্ষণ পরে মাথাটা উঠছে। ওটার পরে ওই যারা মুরতাদ হয়ে গেছে তাদের দিকে বড় বড় চোখ করে তাকাইছে। বড় বড় চোখ করে তাকায়া কোরআন শরীফে আয়াত পড়ে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বড় বড় চোখ করে তাকায়া কোরআনে কারীমের আয়াত যখন পড়তে শুরু করলেন, এই 11 জন মুসলমান, যে 3 জন যে মুরতাদ হয়ে গেলেন, তারা চিৎকার দিয়া বলে, জল্লাদ কোথায় রে? ও জল্লাদ, আমাদের মাথাটাও কাইটা ফেল। আমার ভাই তো ইমানি পরীক্ষায় পাশ হয়ে গেছে, সে তো পাশ হয়ে গেছে, আমরা ফেল হইলাম। 11 জন সব কাঁদতে শুরু করলেন। আমরা একসাথেই ইমান তাজা করার জন্য আসছিলাম, আমরা একসাথেই ইমান বানানোর জন্য আসছিলাম। আমার ভাই ইমানি পরীক্ষায় পাশ হয়ে গেল, আর কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বারবার যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতেছে, এদিক দিয়া 3 জন মুরতাদ কাঁদতে শুরু করলেন, আমাদের কি অবস্থা হবে? আমরা তো পরীক্ষায় ফেল হয়ে গেলাম। বাকি 8 জন তারা বলতেছেন, জল্লাদ কোথায়? আমার মাথাটা কাইটা আমার ভাইয়ের সঙ্গে দিয়া দাও। আমার ভাই যে পথে গেছে আমরাও ওই পথে যেতে রাজি। আমার ভাই যে রাস্তায় আছে আমরা ওই রাস্তায় যেতে রাজি। দেরি করো না, দেরি করো না, জলদি করো, জলদি করো। এই 8 জন কাঁদতে শুরু করলেন। 3 জন তো চিৎকার মারছে, আমরা পরীক্ষায় ফেল হয়ে গেলাম। পাদ্রী বলা হয় ইঞ্জিল কিতাবের আলেমদেরকে। পাদ্রীরা বাদশাকে ডাক দিয়া বলেন, বাদশাহ,
আজকে যেই নমুনা দেখছি, আমাদের কত খ্রিস্টানদের মারতেছে, কোনো খ্রিস্টান ইঞ্জিল কিতাব পড়ে নাই। কত ইহুদিকে হত্যা করা হইতেছে, কোনো ইহুদি তৌরাত কিতাব পড়ে নাই। তুমি যখন আজকে একজন মুসলমানকে শহীদ করে দিলা, আর এই মুসলমান শহীদ হওয়ার পরে তার জবান দিয়া কোরআনে কারিমে তালাওয়াত করতেছে, দেহ এক কানে পড়ে আছে, মাথা আরেক কানে পড়ে আছে, এই জবান দিয়া কোরআনে কারিমে তালাওয়াত করতেছে। আমরা মনে করতেছি কোরআন শরীফ সত্য, ইসলাম ধর্ম সত্য, মুসলমান সত্য, কাজে আমরা যারা আছি সবাই একবার এক বাক্যে কালিমায়ে তয়্যিব পড়ে নিলাম। সব পাদ্রীরা এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ইসলাম গ্রহণ করল। বাদশা তো সবাইকে জড়ো করছিল ইসলাম নিয়ে উপহাস করতে, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে, ইসলাম নিয়ে মনে যা চা তাই করতে। কিন্তু আল্লাহ তাআলা একজন লোকের পরীক্ষায় পাশ হওয়ার পরে, ইমানি পরীক্ষায় পাশ হওয়া দরকার আছে কিনা? আমাদের উপরও যে এরকম আসতে পারে পরীক্ষা এলে কি বাঁকবো না কি করব? পরীক্ষা এলে কি বাইকে যাবো নাকি? পরীক্ষা আসতে পারে। পরীক্ষা আইলে পরীক্ষায় নিজের জান দেওয়ার জন্য তৈয়ার থাকতে হবে, নিজের মাল দেওয়ার জন্য তৈয়ার থাকতে হবে। যারা জানের ভয় করে তারা পরীক্ষায় পাস করতে পারবে না। যারা জান দেওয়ার নিয়ত করে তারাই সব পরীক্ষায় পাস হইতে পারবে। এর ভিতরে একজন পরীক্ষায় পাস হয়ে গেলেন, আল্লাহ তাআলা পুরস্কার দেখাইলেন যে পরীক্ষায় পাস হওয়ার পরে কি লাভ, কতটুকু পর্যন্ত ইমানি পরীক্ষা মন যাইতে পারে। এক বাড়ির 3 ভাই ইসলাম গ্রহণ করছে, তারা তাবিঈ ছিলেন। 3 ভাই, আপন 3 ভাই তবলিগের কাজ করা শুরু করছে। 3 ভাই তবলিগের কাজ করেন। 3 ভাই তবলিগের কাজ করতে করতে খ্রিস্টান দেশে গিয়ে পৌঁছে গেলেন। খ্রিস্টান দেশে পৌঁছার পরে খ্রিস্টান এলাকার লোকজন তাদেরকে ধরলেন, বাদশার সামনে নিয়ে হাজির করে বলেন, বাদশা, এই 3 জন গুপ্তচর মুসলমান, তারা আমাদের দেশে খ্রিস্টানদেরকে কালিমার দাওয়াত দিয়েছে। বাদশা বলছে, তাই নাকি? বলে, হ্যাঁ। তো তাদেরকে শাস্তি দেওয়া দরকার। বললেন, আগামীকাল তাদের বিচার হবে, আগামীকাল বিচার করবে। তাদেরকে জেলখানায় বন্দী করলেন। জেলখানায় বন্দী করে তাদেরকে রেখে দিলেন। পরের দিন সকালবেলা জেলখানা থেকে বাইর করে 3 জনের সামনে 3টা বড় ডেকচি রাখলেন। ডেকচির ভিতরে তেল ভরা, আর নিচ দিয়া আগুন দিয়া জাল দিচ্ছে। তেলে যখন বলক ওঠে, কোনো কিছু পড়লে কি এটা বাজি হয় না? কোনো কিছু পড়লে 7 করে বাজি হয়ে যায়, এরকম গরম হয়েছে। তো বাদশা বলতেছেন,
তোমরা তো কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমাদের এলাকাতে আসছো। আমি তোমাদেরকে দাওয়াত দেই, তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও আর মুসলমান ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাদেরকে বাঁচাই দেওয়া হবে। তারা বলে না, তোমার কথায় আমরা রাজি না, তোমার কথা আমরা মানতে পারি না। তিন ভাইয়ের মধ্যে বড় ভাই যিনি, তাকে ধরলেন, ধরে বলতেছে, তুই বল রাজি আছস কিনা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে, ইসলাম ধর্ম ছাড়া যেতে রাজি আছস কিনা, তুই বল। বলতেছে, জান দিব তবু ইমান দিব না। জান দেওয়ার লেগে তো আর গরম ডেক্সির ভিতরে পড়তে রাজি, কিন্তু ইমান দিতে রাজি না। বড় ভাইকে ভালো করে বানলেন, দড়ি দিয়া রশি দিয়া বাইন্দা বড় ডেক্সির মধ্যে ফেলে দেওয়ার সময় বড় ভাই ছোট দুই ভাইকে বললেন, মরতে রাজি, কিন্তু তোমরা কোনো সময় ইমান দিতে রাজি হইবে না। আমি চলে গেলাম, তোমাদের সাথে দেখা হবে আমার জান্নাতের ময়দানে। এ কথা বললেন। ডেক্সির ভিতরে ছেড়ে দিলেন, ওখান থেকে একটা আলু উপর দিকে উঠতেছে, কালিমা পড়ে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ডাকতেছে, ভাইয়েরা সাবধান, ইমান দিবে না, জান দিবে, ইমান দিবে না, তোদের সাথে আমার দেখা হবে জান্নাতের মাঠে। এ কথা বলে আকাশে দিকে উঠতেছে। এরপরে 2 নম্বরটার পালা, দেখেছে 2 নম্বরটা খুব কাঁদতেছে। বাদশা ভাবতেছেন, বড়টার শাস্তি রেখা দ্বিতীয়টা কি কান্না শুরু করছে, মনে হয় দিল নরম হয়ে গেছে। তো বাদশা বলতেছেন, বুঝছি আগে যদি তোমরা যদি তৈরি থাকতা, আগে যদি বলতা যে ইসলাম ছেড়ে দিলাম, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম, তাহলে তো তোমাদেরকে পোড়ানো হইতো না। বুঝছি তুমি কিনলে কানতেছ, তোমাকে পোড়ানো হবে না, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। 2 নম্বরটা জবাব দিয়ে বললেন, বাদশাহ তোর ডেক্সির বয়ে আমি কান্দি না, আগুন দিয়া পড়বো তার জন্য কান্দি না, আমি কান্দিছি আমার বড় ভাই। দুনিয়ার যখন চলাফেরা করতাম, বড় ভাই বলতো আমি তোমাদের আগে জান্নাত যাবো, কিন্তু আমার চোখের সামনে আমার বড় ভাই জান্নাত চলে গেছে, আমার বড় ভাইয়ের আগে আমি জান্নাত যাইতে পারলাম না, এই জন্য কান্দিছি। আরেকটা কথা শুন, আমার মাত্র একটা জান, একবার চলে গেলে আর জান পাওয়া যাবে না। যদি হাজার হাজার জান আল্লাহ তাআলা দিতেন, তাহলে আমি আমার আল্লাহর জন্য হাজার হাজার জান কোরবানি করতাম। তুই মনে করতেছস তোর ডেক্সির বয়ে কান্দি, তুই মনে করতেছস আগুনের বয়ে কান্দি না, কান্দি না। এটা আমার জান আল্লাহ যদি বাড়াই দিত, তা আল্লাহর জন্য আমার জান দিতাম। বাদশাহ খুব রাগ হইলেন, রাগান্বিত হয়ে বাদশাহ বলতেছেন, জলদি কর, হাত পাও বান। হাত পাও বাইন্দা 3 নম্বর যে ভাইরা ছিল ছোট ভাই, তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর চোখের সামনে তার 2 নম্বর ভাইকে হাত পাও বাইন্দা বলে তাকে ডেক্সির মেঝে রেখে দে। যখন ডেক্সির মেঝে রাখবে, 2 নম্বর ভাই আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ সাবধান সাবধান, মরতে রাজি,
জান দিতে তৈয়ার, কিন্তু ঈমান দিতে রাজি হবে না। এই আব্দুল্লাহ, আমি চলে গেলাম, তোর সাথে আমার দেখা হবে জান্নাতের ময়দানে। আমি এখনই চলে গেলাম। গরম ডেকচির তেলের ভিতরে ছেড়ে দিলেন, গোশতগুলো বাজি হয়ে গেলেন, আর হাড়গুলো বাঁচতেছে। দুইটা ভাই তরু চলে গেলেন, কিন্তু ঈমান দিছে না ঈমান রাখছে? ঈমান দিছে। আমরা তো কোনো কিছু হইলই না জানি কিছু হয়, এই জন্য আগের থেকে বাদ দেন। এখন আব্দুল্লাহর পালা। আব্দুল্লাহ দেখতে খুব সুন্দর ছিল, জওয়ান মানুষ। তিন ভাইয়ের মধ্যে এরই দেখতে খুব সুন্দর। একজন মাজুসি অগ্নিপূজক এই জায়গাতে উপস্থিত হয়ে বলতেছেন, এই বাদশাহ, তুই যে কাম করতেছস, যে এলাকার ভিতরে মুসলমানদের রক্ত ঝরে, এলাকা মুসলমানদের হয়ে যায়, সাবধান, আর একজন মুসলমানকেও যেভাবে রক্ত দেওয়া যাবে না। এই ছেলেটাকে যে কোনোভাবেই আলোচনা করে ইসলাম ধর্ম ত্যাগ করায়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করা, এরে দিয়া তার সেনাপ্রধানের কাম চলবে। খুব সুন্দর হৃষ্টপুষ্ট ছেলে, বুদ্ধি ভালো আছে, এরে দিয়া এই কামগুলো। বাদশাহ আব্দুল্লাহকে বুঝাইলেন, তোমাকে নেতা বানাবো, তোমাকে সম্পদ দিব, তোমাকে সুন্দর মেয়ে বিয়া দিব। এতগুলো আলোচনা করে আব্দুল্লাহকে রাজি করার চেষ্টা করতেছেন। আব্দুল্লাহ বলতেছেন, এই সুন্দর নারী সম্পদ, এর পিছনে আমার লাভটা কি? আমার কি হবে? আমার দুই ভাই যেভাবে গেছে আমি এইভাবে যাইতে রাজি। আমি আমার জান বাঁচাবার জন্য চাই না, আমি আমার দুনিয়াতে মাল চাই না, দুনিয়াতে সম্পদ চাই না, সুন্দর মেয়ে চাই না। আমি আমার জানটা দেওয়ার জন্য তৈয়ার। কখন তোরা নিবে, কখন আমাকে আগুনে পোড়াবে, আর আমি আমার ভাইদের সাথে জান্নাতের ময়দানে ঘুরব। কোনো মতেই রাজি হন, কোনো মতে রাজি হন। মাজুসি বললেন, অগ্নিপূজক সর্দার বললেন, এক কাজ করি, আব্দুল্লাহকে আমি নিয়ে যাই। আমার এক সুন্দরী মেয়ে আছে, মেয়ের সাথে তার সম্পর্ক গড়াই দেয়। মেয়েকে যে কোনো বিনিময় হোক, তাকে ইসলাম ধর্ম ত্যাগ করাবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করাবে। বাদশার কাছে 40 দিনের সময় নিয়ে আব্দুল্লাহকে নিয়ে গেলেন। কারা নিয়ে গেলেন? আব্দুল্লাহকে নিয়ে গেলেন তার বাড়িতে। তার মেয়ে বলে, আমার মেয়ের পিছনে অনেক ছেলেরা ঘুরে, আমার মেয়ের একটা কথা শোনার জন্য ছেলেরা পাগল। এত সুন্দরী মেয়ে দেখলে আব্দুল্লাহ পাগল হয়ে যাবে। কিন্তু আব্দুল্লাহ যে ইমানি জজবলা ছেলে, এটা তোর মাজুসির জানা নাই। বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে মেয়েকে বললেন, আমি বড় চ্যালেঞ্জের মোকাবিলায় এই ছেলেটাকে তোমার কাছে নিয়ে আসছি। ছেলেটাকে ইসলাম ধর্ম ত্যাগ করাতে হবে, খ্রিস্টান ধর্ম তাকে গ্রহণ করাতে হবে। তুমি যে কদিন লাগে, যে কোনো বিনিময় হইলেও তারে এই কামগুলো করো। মেয়ে বললেন, এটা কোনো ব্যাপার হলো? 1 ঘন্টায় আমি তারে শেষ করে দিই। মানে কয় ঘন্টায়? 1 ঘন্টায় মেয়ে তারা বস বানাই ফেল। সুন্দর করে সাজে, সুন্দর কাপড় পরিধান করে আব্দুল্লাহর জন্য খানা নিয়ে আইছে। আর বলতেছে, আব্দুল্লাহ খাও। আব্দুল্লাহ এই মেয়ের দিকে একবারও তাকান।
আব্দুল্লাহ কোরআনে কারীমের আয়াত পড়া শুরু করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আব্দুল্লাহ কোরআনে কারীমের আয়াত পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, বাস্তবিক ভয়। আল্লাহকে ভয় করো, বাস্তবিক ভয়। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতের তর্জমা। এই আয়াত পড়ে আর কান্দে। মেয়ে যত প্রকারের ফুসলায়, কোনো কাম হইতেছে না। মেয়ের দিকে একবারও তাকায় না। একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন চেষ্টা শুরু করলেন, দ্বিতীয় দিন পার হয়ে গেল। এরকম হইতে হইতে 10 দিন পার হয়ে গেছে, কোনো কাবুতে আনতে পারে নাই। এরপরে আরো 10 দিন পার হইল, 20 দিন পার হয়ে গেল, কোনো কাবুতে আনতে পারে নাই। 30 দিন পার হয়ে গেল, যুবকটাকে পারে নাই কোনো কিছু করতে। 40 দিন পার হয়ে গেল, পারে নাই। মাজুসি মেয়ের কাছে আসলেন, মেয়ের কাছে বললেন, মা, তোমার কতটুকু কাজ হয়েছে? বলতেছে, বাবা, জীবনে কত পুরুষ দেখলাম, খ্রিস্টান পুরুষ দেখলাম, ইহুদি পুরুষ দেখলাম, কত কত নওজোয়ান দেখলাম, আর তুমি এখন একটা মুসলমান পুরুষ আমার সামনে হাজির করছো, তারাও দেখলাম। বাবা, এরা কি মানুষ না ফেরেশতা? এটা কি ফেরেশতা না মানুষ? কিন্তু একটা কাজ হয়েছে 40 দিনের ভিতরে, এর কাছ থেকে আমি শিখছি। কি শিখছ? বলে, এর কাছ থেকে কোরআন পড়া শিখছি। একটা আয়াত বারবার সে তেলাওয়াত করত, আর খুব চোখ দিয়া পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতো। এই আয়াতটা আমার মুখস্থ হয়ে গেছে। বাবা, তোমার কাছে বলতে চাই, এত ভদ্র মানুষ, এত ভদ্র জওয়ান আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এত পবিত্র মানুষ, সে যেরকম পবিত্র, তার ধর্ম যেরকম পবিত্র। কিন্তু আমি চাচ্ছি আমি এই যুবকটার ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করব। মানে মেয়ে তাশকিল না ছেলে তাশকিল? হ্যাঁ, তাশকিল কাটা হয়েছে, মেয়ে তাশকিল হয়ে গেছে। এই ছেলের পবিত্রতার দিকে একমাত্র আল্লাহকে ভয় করে, আর আল্লাহকে ভয় করা বাস্তবিক ভয়। সমস্ত ইমানদারকে আল্লাহ তাআলা বলতেছেন, সারা পৃথিবীর ইমানদারকে বলতেছেন, আল্লাহকে ভয় করো, বাস্তবিক ভয়। আল্লাহকে ভয় করতে হবে, কি ভয়? বাস্তবিক ভয়। এরপরে মেয়ে যখন বাবারে বললেন যে আমার যদি হ্যাঁ ইসলাম ধর্ম গ্রহণ না করতে দাও, তা আমি আত্মহত্যা করব। বাপ তো খুব বড় বিপদে পড়ে গেলেন। গেলেন বাদশার কাছে। বাদশার কাছে যায় বলতেছেন, বাদশা বলেন, কি কতটুকু আগাইছে? বলে, আগাবো কেমনে? তার চোখের সামনে 2টা বাইকে জ্যান্ত আগুন দিয়ে পোড়া হয়েছে, বাইয়ের চিন্তায় খালি কান্দে। তো আমার মনে হয় তারা এক নিরাপদ স্থানে পাঠাই দেয়, আমার মেয়েকে দিয়া আনন্দ উল্লাস করে সে ইসলাম ধর্ম ত্যাগ করে দিব। বাসা বলে, করো। বাড়িতে আসলেন, মেয়েকে বললেন, ও মা, তুই ওই ছেলের সাথে চলে যা, কিন্তু তুই জীবনে কোনোদিন আমার বাড়িতে আসবে না। মেয়ে বলতেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলে আর কোনোদিন তোমার বাড়িতে আসতাম বলে নিয়ত করতাম না। কারণ এমন ধর্ম, যে ধর্মের জোর জওয়ানরা এত ভালো। আচ্ছা, ঠিক আছে,
ছেলেকে দিয়ে পাঠাই দিলেন, আব্দুল্লাহ আগে আগে যা, আর এই মেয়েটা পিছনে পিছনে করে। মেয়েটা আব্দুল্লাহ ডাক দিল, আব্দুল্লাহ। আব্দুল্লাহ, হ্যাঁ। বলে, জানোস আমি তোর পিছনে পিছনে এখানে ঘুরতেছি? বলে, কেন ঘুরতেছিস? বল, কিসের জন্য ঘুরতেছিস? বলে, আমি ঘুরতেছি তুই যেই ধর্ম দিয়া এত পবিত্র